গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 22 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখবো, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি গুলো পড়ে নেব। প্রথম প্রশ্ন, সম্প্রতি প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি অস্কার স্মিথ কোন দেশের নাগরিক ছিলেন? অস্কার স্মিথ ইনি ছিলেন ব্রাজিলের নাগরিক, যিনি একজন বাস্কেটবল প্লেয়ার ছিলেন। ব্রাজিলের সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় ইনি। হলি হ্যান্ড ডাক নাম, তার অবিশ্বাস্য শুটিং দক্ষতার জন্য এই নাম দেওয়া হয়েছিল। ইনি বাস্কেটবল জগতের সর্বোচ্চ সম্মান নাইসমিথ মেমোরিয়াল বাস্কেটবল হল অফ ফেম 2013-তে পান। ফিবা হল অফ ফেম 2010-এর সদস্য ছিলেন। 5টি অলিম্পিক গেমস 1980 থেকে 1996 ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। 5টি অলিম্পিক গেমসে অলিম্পিক বাস্কেটবলের ইতিহাসে তিনি সর্বকালের সর্বোচ্চ স্কোরার। বাস্কেটবল একটা অত্যন্ত গতিশীল খেলা। 1891 সালে কানাডীয় আমেরিকান শারীরিক শিক্ষা প্রশিক্ষক জেমস নাইসমিথ আবিষ্কার করেছিলেন। প্রতি দলে মাঠে 5 জন করে খেলোয়াড় থাকে, মোট 10 জন। আন্তর্জাতিক বাস্কেটবল নিয়ম অনুযায়ী খেলাটা 10 মিনিটের 4টি কোয়ার্টারে বিভক্ত, মোট 40 মিনিট। এনবিএতে এটা 12 মিনিটের 4টি কোয়ার্টার, মোট 48 মিনিট। 3 পয়েন্ট 3 পয়েন্ট আর্কের বাইরে থেকে করা বাস্কেট, 2 পয়েন্ট আর্কের ভেতর থেকে করা বাস্কেট, 1 পয়েন্ট ফ্রি থ্রো থেকে করা বাস্কেট। এগুলো তোমাদের এসএসসি জিডিতে প্রচুর আসছে। যারা যারা এসএসসি জিডি দেবে তারা খুব ভালো করে কিন্তু এগুলো করে যাবে। গুরুত্বপূর্ণ বাস্কেটবল টার্মিনোলজি যেগুলো রয়েছে: ড্রিবলিং, লেআপ, ডাঙ্ক, স্ল্যাম ডাঙ্ক, ফ্রি থ্রো, রিবাউন্ড। আর এই আন্তর্জাতিক সংস্থা বাস্কেটবল রিলেটেড যেটা, সেটা হচ্ছে ফিবা, বাস্কেটবলের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের নিচে রয়েছে। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া তাকে বলা হয় বিএফআই। বিশ্বব্যাপী যে সমস্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং ট্রফি রয়েছে বাস্কেটবল রিলেটেড, সেগুলো হচ্ছে অলিম্পিক গেমস, ফিফা বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ, এনবিএ মানে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। ভারতীয় ঘরোয়া টুর্নামেন্ট যেগুলো হয়, উইলিয়াম টড মেমোরিয়াল ট্রফি, বসন্ত ঝা ট্রফি। আর বিখ্যাত খেলোয়াড় বাস্কেটবল রিলেটেড যেগুলো রয়েছেন: মাইকেল জর্ডান, কোবি ব্রায়ান্ট, লেব্রন জেমস, অস্কার স্মিথ, স্টিফেন কারি। আর ভারতের ভৃগু বংশী রয়েছেন, সাতনাম সিং রয়েছেন। তোমরা ফ্রি ক্লাসের পাশাপাশি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স A4 সাইজের পিডিএফ এ কালেক্ট করতে পারো। এছাড়াও তোমাদের অন্যান্য জিকের পিডিএফ গুলো ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারো। এছাড়া বিভিন্ন টেস্ট সিরিজ রয়েছে প্রিভিয়াস ইয়ারের, WBPKP লাস্ট 15 ইয়ার্স, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এসএসসি জিডি, এমটিএস, সমস্ত পরীক্ষার জিকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন তোমরা এখানে পাবে। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি ব্যাচও চলছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও, এবং তোমাদের ডেমো ক্লাস বা ডেমো ভিডিও এগুলোর জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে গিয়ে ভিজিট করতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন, 2026 সালের এপ্রিলে আইসিসির উদ্বোধনী ওমেন্স টি20 চ্যালেঞ্জ ট্রফি কোন দেশে শুরু হয়েছে? আইসিসির উদ্বোধনী ওমেন্স টি20 চ্যালেঞ্জ ট্রফি এটা শুরু হয়েছে রুয়ান্ডাতে। রুয়ান্ডা আয়োজন করেছে কিগালির গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামে। 18 এপ্রিল 2024 শুরু হয়েছে, 2 মে 2026 শেষ হয়েছে। মোট 5টা দেশ রুয়ান্ডা, ইতালি, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভানুয়াতু এটাতে অংশগ্রহণ করেছে। এরপর 2026 সালের এপ্রিলে সিবিআই সাইবার অপরাধ রুখতে কোন এআই চালিত চ্যাটবট লঞ্চ করেছে? অভয় নামের চ্যাটবট লঞ্চ করেছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট অভয় চালু করেছে। তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সূর্যকান্ত। নাগরিকদের অফিসিয়াল নোটিশ যাচাই করতে সাহায্য করা এবং ডিজিটাল জালিয়াতির হাত থেকে রক্ষা করা হচ্ছে মূল লক্ষ্য। কেন অভয় এত গুরুত্বপূর্ণ? ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতি প্রতিরোধ করে, মানে বর্তমানে অনেক প্রতারক ভিডিও কলের মাধ্যমে নিজেদের সিবিআই বা পুলিশ অফিসার পরিচয় দিয়ে মানুষকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করছে। এই চ্যাটবোর্ড দিয়ে নাগরিকরা যাচাই করতে পারবেন কোনো নোটিশ বা কল আসলেও সেটা আসল কিনা। এছাড়া সাধারণ মানুষ সরাসরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সিবিআই এর থেকে পাওয়া যে কোনো বার্তার সত্যতা পরীক্ষা করতে পারবে। এরপর 2026 সালের এপ্রিলে ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্ল্যান্ট সেল ফার্মেন্টেশন টেকনোলজির উপর
দেশের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স স্থাপিত হয়েছে? আইআইটি মাদ্রাজে। 17 এপ্রিল 2026 তারিখে হার্বাল লাইফ ইন্ডিয়া এবং আইআইটি মাদ্রাজ এটা স্বাক্ষর করেছে। আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্ক তামিলনাড়ুর চেন্নাইয়ে। এটা ভারতের প্রথম কেন্দ্র যেটা প্ল্যান্ট সেল ফার্মেন্টেশন প্রযুক্তির উপর গবেষণা আর উন্নয়নের কাজ করবে। এই প্ল্যান্ট সেল ফার্মেন্টেশন টেকনোলজি কি? সাধারণত ভেষজ উৎপাদন পেতে আমাদের গাছপালা চাষ করতে হয়, যাতে অনেক সময় এবং জমির প্রয়োজন হয়। কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে ল্যাবরেটরির ভেতরে বিশেষ কোষে কৃত্রিমভাবে ভেষজ বায়োমাস তৈরি করা সম্ভব হবে। গাছ না কেটেই উচ্চমানের ভেষজ নির্যাস বা ফাইটোকেমিক্যালস উৎপাদন করা যায়। মানুষের স্বাস্থ্য আর সুস্থতার জন্য প্রয়োজনীয় উচ্চ মূল্যের ভেষজ উপাদানগুলো এখানে সাশ্রয়ী মূল্যে এবং বড় স্কেলে তৈরি করা যায়। এরপর 2026 সালে এপ্রিলে কোন ব্যাংক এবং চেক যৌথভাবে ভারতের প্রথম এলইডি পাওয়ার্ড ক্রেডিট কার্ড লঞ্চ করেছে? এলইডি পাওয়ার্ড ক্রেডিট কার্ড এটা লঞ্চ করেছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক। চেক এইউ ক্রেডিট কার্ড ভারতের প্রথম এলইডি পাওয়ার কার্ড। ক্রেডিট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম চেক কিউ এবং এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক যৌথভাবে এটা চালু করেছে। ভারতের প্রথম এলইডি পাওয়ার ক্রেডিট কার্ড। কার্ডটা লেনদেনের সময় জ্বলে ওঠে, এর জন্য কোনো ব্যাটারি প্রয়োজন হয় না। এটা এনএফসি মানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন সিগন্যাল থেকে বিদ্যুৎ সংগ্রহ করে। কিভাবে কাজ করে? যখন তুমি কার্ডটা কোনো একটা পিওএস মেশিনে ট্যাপ টু পে করার জন্য ধরো, তখন মেশিনের এনএফসি ফিল্ড থেকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি তৈরি হয়। কার্ডের ভেতরে থাকা ক্ষুদ্র এলইডি বাল্ব সেই শক্তি ব্যবহার করে জ্বলে ওঠে। তা মূলত লেনদেন সফল হওয়ার একটা ভিজুয়াল সংকেত হিসেবে কাজ করে। এরপর 2028 সালে রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভারটা মঙ্গলে পাঠানোর জন্য কোন রকেট ব্যবহার করা হবে? ফ্যালকন হেভি রকেট ব্যবহার করা হবে। রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভার এক্সোমার্স মিশন 2028 মানে 2028 সালে স্পেসএক্স এর ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে এটা উৎক্ষেপণ করা হবে কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডা থেকে, আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে। এটা ইউরোপীয় মহাকাশ সংস্থার একটা প্রজেক্ট, যেখানে নাসা তোমার এই রোজা প্রজেক্ট অর্থাৎ রোজালিন্ড ফ্রাঙ্কলিন সাপোর্ট অ্যান্ড অগমেন্টেশন প্রজেক্টের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, আমেরিকা। বর্তমান প্রধান বিল নেলসন, নাসার অ্যাডমিনিস্ট্রেটর। প্রথম ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলা নাসার কলম্বিয়া মিশনে ছিলেন। সবচেয়ে শক্তিশালী রকেট এসএলএস ব্যবহার করা হবে, যেটা আর্টেমিস মিশনে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে নাসার সব থেকে শক্তিশালী রকেট। 1 অক্টোবর 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট টুইট হি আইসেনহাওয়ার এটা প্রতিষ্ঠা করেছিলেন। নাসার আগে আমেরিকার মহাকাশ গবেষণার দায়িত্বে ছিল এনএসিএ, এটাকেও নাসা বলা হতো, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর এরোনটিক্স। নাসার অফিসিয়াল মোটো হচ্ছে ফর দ্য বেনিফিট অফ অল। এর ঐতিহাসিক যে মিশনগুলো রয়েছে তার মধ্যে রয়েছে অ্যাপোলো 11, 1969 সালে এই মিশনের মাধ্যমেই মানুষ প্রথম চাঁদে পা রাখে। ভয়েজার 1 1977 সালে উৎক্ষেপণ করা এই মহাকাশযানটা বর্তমানে মানুষের তৈরি একমাত্র বস্তু যেটা সৌরজগতের সীমা ছাড়িয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে পৌঁছেছে। হাবল টেলিস্কোপ, হাবল স্পেস টেলিস্কোপ, এটা মহাকাশ থেকে ব্রহ্মাণ্ডের অসংখ্য রঙিন আর গভীর ছবি পাঠিয়ে বর্তমানে মানে এগুলো পাঠায় হাবলসে। এখন এটা উত্তরসূরি হিসেবে কাজ করছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। যদিও রোভার এবং মঙ্গল অভিযান যেগুলো দেখো, নাসা মঙ্গলের মাটিতে এ পর্যন্ত 5টা রোভার পাঠিয়েছে। সোজোনার, স্পিরিট, অপরচুনিটি, কিউরিসিটি, পারসাভিয়ারেন্স। আর ইনজেনুইটি এটা ছিল অন্য কোনো গ্রহে মানে মঙ্গলে ওরা প্রথম হেলিকপ্টার। বর্তমান আর ভবিষ্যতের বড় প্রজেক্ট যেগুলো রয়েছে আর্টেমিস মিশন, যার লক্ষ্য 2026-27 সালের মধ্যে চাঁদে প্রথম মহিলা এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পাঠানো এবং সেখানে স্থায়ী লুনার বেস তৈরি করা। নিসার, যেটা নাসার ভারতের মানে ইসরো আর নাসার একটা যৌথ প্রজেক্ট, যেটা পৃথিবীর ভূপ্রকৃতি পরিবর্তন পর্যবেক্ষণ করবে। এরপর 2026 সালের এপ্রিলে উন্মোচিত দিব্যা ভারত আ উইন্ডো টু দ্য সোল অফ ইন্ডিয়া নামক সংকলনটা কে লঞ্চ করেছেন? এটা লঞ্চ করেছেন সুমন বেরি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি কর্তৃক উন্মোচিত এই সংকলনটা ভারতের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপরে প্রতি বছর কোন তারিখে বিশ্ব শিল্পকলা দিবস পালিত হয়? ওয়ার্ল্ড আর্ট ডে, এটা পালন করা হয় 15 এপ্রিলে।
2026 সালের থিম ছিল আ গার্ডেন অফ এক্সপ্রেশন কাল্টিভেটিং কমিউনিটি থ্রু আর্ট। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট, যেটা ইউনেস্কোর সাথে যুক্ত, সেটা আয়োজন করেছিল। 2011 সালে মেক্সিকোর গুয়াদালাজারাতে আইএএ এর 17তম সাধারণ সভায় তুরস্কের জাতীয় কমিটির প্রস্তাবে এই দিনটা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম উদযাপন হয় 15 এপ্রিল 2012 সালে, প্রথমবার বিশ্ব শিল্পকলা দিবস পালিত হয়। 2019 সালে ইউনেস্কোর 40তম সাধারণ সম্মেলনে এই দিনটাকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দিবসের মর্যাদা দেওয়া হয়। এরপর 2026 সালের এপ্রিলে আর্থিক জালিয়াতি রুখতে কোন দুটি সংস্থা সমঝোতা স্মারক মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? ডট এবং সেবি। ডট এবং সেবি সমঝোতা স্মারক আর্থিক জালিয়াতি রোধের একটা নতুন জোট এরা করেছে 15 এপ্রিল 2026 নতুন দিল্লিতে। এদের মূল লক্ষ্য হচ্ছে টেলিকম পরিকাঠামো ব্যবহার করে শেয়ার বাজারে জালিয়াতি এবং ইনভেস্টমেন্ট স্ক্যাম বন্ধ করা। এরপর 2026 সালের এপ্রিলে ভারত কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের 75 বছর উদযাপনের জন্য স্মারক লোগো উন্মোচন করেছে? জার্মানি। 2026 সালের এপ্রিলে ভারত জার্মানির সাথে কূটনৈতিক সম্পর্কের 75 বছর উদযাপনের জন্য একটা বিশেষ স্মারক লোগো উন্মোচন করেছে। 14 এপ্রিল 2026 তারিখে বার্লিনে অনুষ্ঠিত ভারত জার্মানি পররাষ্ট্র কার্যালয়ের পরামর্শে যে কার্যালয়ের পরামর্শ সভা ছিল, সেখানে এই লোগোটা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। ভারত আর জার্মানি 1951 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। 2026 সালে তাদের বন্ধুত্বের 75 বছর পূর্ণ হলো। এরপর 2026 সালের এপ্রিলে ভারত কোন পেমেন্ট প্ল্যাটফর্ম ডেভেলপারদের সুবিধার জন্য ওপেন এআই এর সাথে অংশীদারিত্ব করেছে? রাজার পে। রাজার পের সাথে করেছে। ভারতের পেমেন্ট প্ল্যাটফর্ম রাজার পে এবং বিশ্বের শীর্ষস্থানীয় এআই সংস্থা ওপেন এআই এর মধ্যে এই চুক্তি হয়েছে। ডেভেলপারদের তাদের তৈরি অ্যাপ্লিকেশন বা অ্যাপের ভিতরে সরাসরি পেমেন্ট সিস্টেম যুক্ত করার সুবিধা দেওয়ার লক্ষ্যে ডেভেলপাররা ওপেন এআই এর কোডিং প্ল্যাটফর্ম কোডেক্স ব্যবহার করে রাজার পে পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সরাসরি অ্যাপের সাথে যুক্ত করতে পারবেন। এই পেমেন্ট ইন্টিগ্রেশন সফল করতে রাজার পে মডেল কনটেক্সট প্রোটোকল সার্ভার ব্যবহার করা হবে। এবার আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। 2011 সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ। ভারতের 52তম প্রধান বিচারপতি কে ছিলেন? বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 1866 সালে নিম্নলিখিতদের মধ্যে কে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে ভারত একটা রাষ্ট্রের ইউনিয়ন? এগুলো শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 21 এপ্রিল 2026 এর রিভিশন। 2026 সালের এপ্রিলে কাকে নবম প্রফেসর এম এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে? ডক্টর চেরুকুমাল্লি শ্রীনিবাস রাও। 2026 সালের এপ্রিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএমজিএসওয়াই 3 এর মেয়াদ বাড়িয়ে কত সাল পর্যন্ত করেছে? 2028 সাল। 2026 সালের এপ্রিলে ভারতের প্রথম পেট্রোগ্রাফিক কনজারভেশন পার্কের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে? লাদাখ। 2026 সালের এপ্রিলে এআইসিটিই বাণী স্কিমের কততম সংস্করণ চালু করা হয়েছে? তৃতীয়। 2026 সালের 20 এপ্রিল কোন মহাকাশ গবেষণা সংস্থা তাদের নিউ গ্লেন রকেটের পুনর্ব্যবহারযোগ্য বুস্টার প্রথমবার সফলভাবে ল্যান্ড করিয়েছে? ব্লু অরিজিন। 2026 সালের এপ্রিলে ভারতের বৃহত্তম স্টেনলেস স্টিল উৎপাদনকারী সংস্থা জিন্দাল স্টেনলেস লিমিটেড কাকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে? রণবীর সিং। 2026 সালে ভারতের বস্ত্র মন্ত্রক তাঁত শিল্পের প্রসারে কোন নতুন উদ্যোগটা লঞ্চ করেছে? বিশ্বসূত্র। 2030 সালের মধ্যে 1 বিলিয়ন মানুষের জল নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াটার ফরওয়ার্ড প্ল্যাটফর্মটা কে লঞ্চ করেছেন? অজয় বঙ্গ। 2026 সালের 20 এপ্রিল নবগঠিত উড়িষ্যা স্টিল প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? অসিত ত্রিপাঠী। 2026 সালের এপ্রিলে কাকে রাজ্যসভা সচিবালয়ের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? ডক্টর কে এস সোমশেখর। 2026 সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে? 2%।
এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।